মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা দুজন মিলে ঘুরতে যাই মুটাঙ্গুয়ার পার ওই লাল টুকটুক ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনাকে স্বাগতম। সুনামগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত বাংলাদেশের একটি জেলা শহর। আজকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সম্পর্কে বিস্তারিত ভিডিও গাইডলাইন দিব আপনাদের। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনারা যা যা দেখতে পারবেন: ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, শিমুলবাগান, টেকের ঘাট, লাকমাছড়া ইত্যাদি। আজ আপনাদের জানাবো আমাদের খুলনা বিভাগের জেলাগুলো থেকে কিভাবে আপনি সুনামগঞ্জ আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর খরচ কত। এই সংক্রান্ত যাবতীয় সব কিছু থাকবে আমার আজকের এই ভিডিওতে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চাইলে মিনিমাম 8-10 দিন আগে আপনার পছন্দের হাউসবোট নির্ধারণ করে বুকিং করতে হবে। তা না হলে আপনি সরাসরি গিয়ে কোনো ভালো মানের বোট পাবেন না। তারা আপনার থেকে 50% বুকিং নিয়ে নেবে। তাদের হাউসবোটে 2 দিন 1 রাত থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ তাদের প্যাকেজের মধ্যেই থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের ভ্রমণ শুরু করছি খুলনা বিভাগের মাগুরা জেলা শহর থেকে। যেহেতু আমরা 25-26 তারিখ টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করব, সেহেতু আমাদের 24 তারিখে রাত 8টা-9টার মধ্যে ঢাকায় পৌঁছে সুনামগঞ্জের বাস ধরতে হবে। আমরা আমাদের স্থানীয় বাস কাউন্টার থেকে ঢাকা সায়েদাবাদের টিকিট কেটে নিই। সায়েদাবাদ থেকে সুনামগঞ্জে শ্যামলী এসি বাসে আমরা টিকিট করি, ভাড়া পড়ে এক একজন 1200 টাকা। পরের দিন সকাল 8টায় বাস আমাদের সুনামগঞ্জ পৌঁছে দেয়। সুনামগঞ্জ নামার পর থেকে যাবতীয় খরচ প্যাকেজের মধ্যেই থাকবে। আমরা সুনামগঞ্জ পৌঁছানোর পর হাউসবোট কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত গাড়ি দিয়ে আমাদের হাউসবোট পর্যন্ত নিয়ে যায়। সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ থেকে তাহেরপুরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। তাহেরপুর যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তার দুধারে পানি আর পানি। প্রাকৃতিকের সৌন্দর্য উপভোগ করতে করতে ভিজতে ভিজতে আমাদের হাউসবোটে আমরা পৌঁছে যাই। হাওরের অন্যান্য বোট থেকে আমাদের বোট ছিল অসম্ভব সুন্দর। বোটের ভিতরে দুধারে সারিবদ্ধ রুম, এসি, নন এসি, ফ্যামিলি ক্যাবিন সব ধরনের রুম আছে এ বোটে। রুমের বাইরেও বসার ব্যবস্থা আছে। বোর্ডের একদম সামনে আউটডোরে সুন্দর একটি দোলনা আছে, যেটাতে দোল খেতে খেতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে ছুটে চলতে থাকি। এবার আসি আমাদের খরচের বিষয়টা। আমরা মাগুরা থেকে ঢাকা আসি, আমাদের পার পারসন খরচ পড়ে 550 টাকা করে। আর ঢাকা থেকে এনা পরিবহনের এসি বাসে টিকিট করি, যার ভাড়া পড়ে পার পারসন 1200 টাকা করে। আপনি চাইলে নন এসিতেও টিকিট করতে পারেন, যার ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। এবার আসি হাউসবোটের প্যাকেজের খরচের ব্যাপারে। হাউসবোটের ফ্যামিলি ক্যাবিনটি আমরা ভাড়া করি, যেখানে 2টা বড় বড় বেড ছিল 5 জন থাকার মতো। 1 রাত 2 দিন থাকার জন্য আমাদের খরচ পড়ে 26,000 টাকা। যেহেতু আমরা 5 জন ছিলাম, আমাদের পার পারসন খরচ পড়ছে 5,200 টাকা করে। সম্পূর্ণ থাকা খাওয়া সব এই খরচের মধ্যেই। তো চলুন আবার ভিডিওতে ফিরে যাই।
ঝিরিঝিরি বৃষ্টি আর প্রাকৃতিক মেঘাচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে করতে আমরা আমাদের ওয়াচ টাওয়ার এরিয়াতে পৌঁছে যাই। তো চলুন এবার ড্রোনের চোখে আপনাদের এরিয়াটি ঘুরে দেখাই। তারপর এখান থেকে আমরা 200 টাকা নৌকা ভাড়া করে পুরো ওয়াচ টাওয়ার এরিয়া ঘুরতে থাকি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বিরুদবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। বিরুদবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দাও সোনার দেউরা রে। আরে আমরার বাড়ি আইসো দেউরা বসতে দিব পিরা, চল পান করিতে দেব শালিক দানের চিরা রে। হাত চাইরা দাও সোনার দেউরা রে, আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দাও সোনার দেউরা রে। ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি, তুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি রে। হাত চাইরা দাও সোনার দেউরা রে। ওহি লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে কাইরা। ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় বাঁশি। ওই লাল টুকটুক, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে কাইরা। ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। কামু দামু গরমু ফিরমু তুলমু আর
কারো পডু সেই পডুটা তুইলা দিব রাখবে নামের মডু কায়া দায়া গইরা ফিরা চইলাই আমু বাড়ি সেদিন তাইকে মায়ার মুখটা বলতে নাই পারি ওই লাল টুকটুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যাইমু টাঙ্গুয়ার পার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। এক ঘন্টা এখানে উপভোগ করার পর আমরা আবারও রওনা করি নীলাদ্রি লেকের দিকে। বিকালের আগেই আমরা নীলাদ্রি লেকে পৌঁছে যাই। নীলাদ্রি লেকের এই অপরূপ সৌন্দর্য আসলে মুখে প্রকাশ করা যাবে না। আপনি চাইলে লেকের মধ্যে নৌকা ভাড়া করেও ঘুরতে পারেন। নীলাদ্রি লেক থেকে আমরা 300 টাকা অটো ভাড়া করে লাকমাছড়া চলে যাই। যেখানে ইন্ডিয়ার 3টা বড় বড় পাহাড়ের মাছ দিয়ে পানি আসতেছে বাংলাদেশের মধ্যে। আমরা সন্ধ্যার মধ্যে সেখান থেকে আবার বোটে ফিরে আসি। সেখানেই বোটে আমরা রাত্রি যাপন করি। পরের দিন সকাল 6টা থেকে বোট আমাদের আবার হাওড় বেয়ে বেয়ে নিয়ে যেতে থাকে বিভিন্ন স্পটে।
বারিক্কা টিলা, শিমুল বাগান, জাদুকাটা নদী সবগুলোই স্পট আমরা উপভোগ করি। ভিডিওতে আপনাদের কতটুকু দেখাতে পারতেছি জানি না, কিন্তু সরাসরি যদি এই প্রাকৃতিক পরিবেশ আপনি না দেখতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন না। সর্বশেষ আমরা গোসল করে আবার আমাদের গন্তব্যে ফিরে আসি। বোর্ড আমাদের যেখান থেকে নিয়ে গেছিল সেখানেই আবার পৌঁছে দেয়। সবার সুস্থ ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।